ইমাম মাহদির জন্ম হবে কোথায় ও কীভাবে আত্মপ্রকাশ করবে? ইমামুল মাহদির আত্মপ্রকাশ সম্পর্কে হাদিসে যেটা এসেছে যে তিনি মদিনা থেকে আসবেন এবং তিনি অপরিচিত কোনো ব্যক্তি হবেন না। মদিনার অনেক রিনাউন্ড একজন ব্যক্তি, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে রাসূলের বাবার নামে, যার মায়ের নাম হবে রাসূলের মায়ের নামে, এবং তিনি একজন সুপরিচিত ব্যক্তি হবেন। কিন্তু তিনি জানবেন না নিজে যে তিনি মাহদি। এটা একটা বড় বিষয়। আমাদের দেশের মাহদিদের মতো না। আমাদের দেশে কিন্তু অলরেডি অনেক মাহদি বের হয়েছে আর কি, এখনও আছে। ঈসা আলাইহিস সালামও আসছে আমাদের দেশে, অবশ্য আপনারা জানেন কিনা জানি না, তবে আমরা জানি। তো এইসব মাহদি নয়, তিনি যে ইমামুল মাহদি তিনি নিজেই জানবেন না। কখন জানবেন? হাদিসে আসছে আল্লাহ পাক এক রাতের মধ্যেই তাকে মাহদি বানাবেন। সুবহানাল্লাহ, মানে এক রাতের মধ্যেই আল্লাহ পাক তাকে প্রজ্ঞা দিয়ে দিবেন, ইলহাম করে দিবেন। এটা নবুয়ত না, এটা ইলহাম। তিনি দায়িত্ব নিতে চাবেন না। সমস্যাটা কি হবে? আরবের এই যে সৌদি, এখন যে আরব, যে সৌদি আরবিয়া যেটা আছে, এখানে নেতৃত্বের দ্বন্দ্ব সৃষ্টি হবে, বিশাল একটা ফিতনা সৃষ্টি হবে এবং মানুষ ভালো একজন যোগ্য আমির খুঁজে পাবে না। ইমামুল মাহদি যিনি হবেন তিনি মদিনা থেকে পালিয়ে মক্কা চলে আসবেন। মদিনার মানুষ তাকে বলবেন যে আপনি খলিফা হন, আপনি বায়াত নেন। তিনি নিতে চাবেন না, তিনি দায়িত্ব নিতে চাবেন না। আমাদের মতো না আবার, আমাদের দেশের বায়াতের মতো বায়াত নয় আবার, এগুলো প্রবাস বায়াত, এসব বায়াত নয়। তিনি বায়াত নিতে চাবেন না, তিনি মদিনা থেকে মক্কায় পালিয়ে আসবেন। মানুষ তার পিছে পিছে তার কাছে আসবে মক্কা পর্যন্ত। এবং হাদিসে যেটা এসেছে, সেই হাদিসে মাকাম ইব্রাহিমের কাছে তার হাতে মানুষ বায়াত নেবে। কিসের বায়াত? সৌদি রাজা হওয়ার বায়াত, খলিফা হওয়ার বায়াত। তিনি হবেন পুরো মুসলিম উম্মার খলিফা। এই বায়াত হওয়ার পরেও কিন্তু সবাই বুঝতে পারবে না তিনি আল মাহদি। বায়াত হওয়ার পরে আরবের মধ্যেই একটা কাবিলা, বনু কালব গোত্র, তারা ইমামুল মাহদির বিরুদ্ধে যুদ্ধ করবে। আর ইমামুল মাহদি এবং তার অনুসারীরা তাদেরকে পরাজিত করবেন। তারও পরে সিরিয়া থেকে আরও একটা দল আসবে, যেই দল ইমাম মাহদিকে আক্রমণ করতে আসবে। কিন্তু আল্লাহ পাক তাদেরকে মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, ওই জায়গায় ওই সেনাবাহিনীকে আল্লাহ ধসিয়ে দিবেন। দিস ইজ দ্য বিগেস্ট সাইন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাইন যে উনি হচ্ছেন আল মাহদি। এর আগ পর্যন্ত কেউ বলতে পারবে না যে অমুক ব্যক্তি আল মাহদি। এরপরে যারা প্রজ্ঞা রাখবেন, জ্ঞান রাখবেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সবাই তার বায়াতের সাথে সমর্থন দিবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি বরফের উপরে স্ক্রল করেও হয় তারপরেও তোমরা তার সাথে যোগ দিও। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কেউ ঠেকাইতে পারবে না। তখন এসব দেশের সরকার টরকার কেউ আপনাকে আটকাতে পারবে না, লাভ হবে না। ওই পাসপোর্ট ভিসাগুলোর প্রয়োজন হবে না, আপনি যেতেই পারবেন, কোনো না কোনোভাবে যেতে পারবেন। যদি আপনার ওই জাজবা থাকে, চেষ্টা থাকে এবং আপনি জানেন যে নাইনি আল মাহদি। এটাও বলে দিই, ইমাম মাহদিকে অনেক মুসলিমও চিনতে পারবে না। অনেক মুসলিম, এখনকার আমাদের যে মুসলিম লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপালের মতো, এরাও ইমাম মাহদিকে চিনতে পারবে না। এমন হতে পারে তারা তাকে জঙ্গিও বলতে পারে আমার তাই মনে হয়, তারা ওকে সন্ত্রাসীও বলতে পারে। কিন্তু আপনি সাইনগুলো দেখবেন, কোরআন সুন্নাহর সাথে মিলাবেন। এখন পর্যন্ত তিনি আত্মপ্রকাশ করেননি। এসব বোগাস মাহাদির পিছনে দৌড়ায় লাভ নাই। আমাদের হিজবুত তাহরীরের লোকও নাকি মাহাদির, সেটাও শুনতেছে। এভাবে তিনি আত্মপ্রকাশ করবেন এবং তিনি 7 বছর 6 বছর, কোনো হাদিসে 9 বছর তিনি শাসন কার্য পরিচালনা করবেন। ঈসা আলাইহিস সালাম তার ইমামতিতেই নামাজ পড়বেন, তিনি ইমামতি করবেন না। এবং তারা একসাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে কুফফারদের বিরুদ্ধে। 80টা পতাকা একত্রিত হয়ে কাফেররা মুসলিমদেরকে আক্রমণ করবে, কিন্তু মুসলিমরা ওই যুদ্ধে শেষ পর্যন্ত গিয়ে বিজয়ী হবে। প্রথম দিকে না, শেষ পর্যন্ত। মানে যুদ্ধটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, একদিনের যুদ্ধ না। হাদিসের ভাষা যেটা আসছে, প্রথম সেনাবাহিনী, প্রথম দল যখন যাবে মুসলিমদের, কেউ বেঁচে ফিরবে না, সবাই শহীদ। সুবহানাল্লাহ, সবাই শহীদ। পরের যে বাহিনী যাবে সেই বাহিনীও শেষ হয়ে যাবে। একটার পর একটা ফোর্স যেতেই থাকবে, কারণ 80টা অমুসলিম দেশ, তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাদের কাছে সব ড্রোন আছে, সব মিসাইল আছে। কীভাবে আপনি যুদ্ধ করবেন? নিঃসন্দেহে শহীদদের সংখ্যা অনেক বেশি হবে। আবার কিছু মুসলিম ওই যুদ্ধের মাঠ থেকে পালিয়েও যাবে, যাদেরকে আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। আর কিছু মুসলিম শেষের দিকে গিয়ে কিছু মুসলিমের হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন। তারা বিজয় লাভ করবেন, কনস্টান্টিনোপল বিজয় করবেন, বাইতুল মাকদাস ফিলিস্তিনে বিজয় করবেন। তারপরে দজ্জাল বের হবে, দজ্জালকে হত্যা করা হবে। এগুলো আমাদের কোরআন এবং হাদিসের হিস্ট্রি, যেটা হতে চলেছে। কোনো গভর্নমেন্ট, কোনো আদর্শ, কোনো দল, কোনো মত, কোনো দেশ
সেটা ট্রাম্প হোক আর পুতিনই হোক আর এই ন্যাটোই হোক আর এই ইন্ডিয়ার মোদি হোক, কেউই এটাকে পরিবর্তন করতে কোশ্চিনকালও পারবে না। যতই চেষ্টা করে না, কিচ্ছু করতে পারবে না। ওরা মুসলিমদেরকে মেরে টুকরা টুকরা করে ফেলুক, কিন্তু বিজয় আমাদেরই হবে। কারণ হাদিসে আছে, কোরআনে আছে। এতে করে আমাদের লাভ, শাহাদতের দরজা আপনার জন্য খুলে যাবে। এই দুনিয়া তো কিছুই না, শাহাদতের দরজা আপনার জন্য খুলে যাবে। আজও যারা প্যালেস্টাইনে যুদ্ধ করছে, প্রতি 3 জনের মধ্যে 2 জন শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এভাবেই ইসলামী বিজয় দান করবেন। আল্লাহ আমাদেরকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন।